হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ি প্রত্যেকে খুব ভালো আছি। তো এখন চলে এসেছি, আজকে তো বৃহস্পতিবার, বাগানে একটু চলে এসেছি গাছে ফুল তুলতে। তো দেখো এদিকে কত সাদা জবা হয়েছে, এখন তো প্রচুর পরিমাণে হচ্ছে। এদিকে আমি এখন ফুলের একটা সাজি নিয়ে নিয়েছি, মানে চুবড়ি নিয়েছি, এবার তুলে নেবো চলো। তো সাদা জবাগুলো না তুলতেও বেশ ভালো লাগে। আর এই জবাগুলো মানে লাল জবাগুলো কি হয়, খুব তাড়াতাড়ি ফুটে যায়, এই 7টা-8টার মধ্যে ফুটে যায়। আর এইগুলো একটু দেরি হয়, মোটামুটি 8:30-9টার পর থেকে একটু ভালো করে ফুটে। আজকে দেখি কতগুলো ফুল পাওয়া যায়, অনেকগুলোই তো মনে হচ্ছে হয়েছে, কারণ এখন প্রত্যেক দিন এত পরিমাণে সাদা জবা হচ্ছে কি বলবো তোমাদেরকে। আর সাদা জবা বেশ ভালোও লাগে, মানে একটু রাধাকৃষ্ণর পায়ে, একটু গোপালেরকে একটু সাজিয়ে দেওয়ার জন্য এই সাদা জবাগুলো তো আমাদের লাগেই প্রচুর পরিমাণে। তো চলো অনেকগুলোই তো এদিকে তুলছি, এরপরে টগর ফুল তুলবো, তারপরে আরও যে যে জবা ফুলগুলো আছে সেইগুলোও তুলতে হবে। আজকে বৃহস্পতিবার মানে অনেক কাজ, ঠাকুর পুজো থেকে শুরু করে এমনি আদার্স, মানে ঠাকুরকে সুন্দর করে সাজানো, সিংহাসনটা একটু পরিষ্কার করা, সব কিছুই করতে হবে। আর মা তো ওইদিকে চা আরে বসিয়েছে, আর এদিকে এখন মাসি তো বাসন আরে মেজে নিচ্ছে, তো মাসিকেও কিছুটা ফুল দেবো। তো চলো, এদিকে দেখছি লাল জবাটা একটু খুব কম এখন ফুটছে, তো তবুও ঠিক আছে মোটামুটি, এখন তো ডেলি 8টা-9টা করে হয়েই যাচ্ছে, তো তারা মায়ের জন্য একটু তো ভালোই। তো চলো এদিকে তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আজকে আরও একটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে, সেটা আছে ছাদেতে, তো সেটাও দেখাবো। এদিকে আমি কিছুটা থোকা জবাও তুলে নিলাম, থোকা জবাগুলোও বেশ ভালো লাগে আমার তুলতে। আর এদিকে তার সঙ্গে চন্দন জবাগুলোও তুলে নিলাম, এই যে। আর একটু তুলসী পাতা তুলে নেবো, তুলসী পাতা তুলে নিয়ে যাবো হচ্ছে 3তলার ছাদে। তোমাদেরকে যেটা জবা ফুলটা দেখাবো বললাম, ওটা বনু লাগিয়েছিল, তো দেখলাম বেশ ভালোই। তোমাদেরকে মনে হয় 2-1টা ব্লগেও দেখিয়েছিলাম আগে, যে কুঁড়ি এসেছিল, সেই কুঁড়িটাই আজকে ফুটেছে, সেটা আজকে তুলবো। তো চলো এখন সাজি নিয়ে এখন 3তলার ছাদে যাই। এই যে ছাদে চলে এসেছি, আর এই যে দেখো লাইন দিয়ে সব গাছগুলো সব রাখা হয়েছে, আর এই যে ফুলটা হয়েছে, তো ফুলটা তোমাদেরকে হাতে নিয়ে একবার দেখাই। দেখো কি সুন্দর লাগছে না? বনু বলছে আমি তো এই কালার নেওয়াই হয়নি, আমি তো নিয়েছিলাম ওই একটু ঘিয়ে ঘিয়ে কালার, মানে চন্দন জবারির মতো কালারটা নিয়েছিলাম, মানে এইরকমই ফুলটা। ও বলছে লাল জবা হয়েছে, আমি বলছি ভালোই হয়েছে, ওটা তারা মায়ের পায়েতে দেওয়া যাবে তাহলে। তুই তাহলে চল। ওকেও ফার্স্টে উঠে ঘুম থেকে উঠেই ওকে বললাম চ না, ফুলটা ফুটেছে, ও দেখলো। আর এইদিকে গাছের এইগুলো একটু পরিষ্কার করতে হবে, গাছের গোড়ায় তো আর মাটি আরে নেই, মাটিও দিতে হবে। আর এই বর্ষার জন্য কি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জলগুলোও হচ্ছে। আর এদিকে ভালোই কিন্তু আজকে আবার হাওয়াটাও দিচ্ছে। তাড়াতাড়ি নিচে চলে যাই, আর আজকে ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে চলো নিচে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে দোতলার ছাদটাও দেখো পরিষ্কার এখন তো করে দেওয়া হয়েছে, তবু এদিকটা এসে এখন দাঁড়ানো আরে যায়। তারপরে পাইপলাইনের কাজ স্টার্ট হয়েছিল, তো পাইপলাইনগুলোও লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো এখন মোটামুটি ছাদটা ক্লিয়ার। 2, 3 দেখাচ্ছে, এই যে দেখো এই হচ্ছে কেক। তোমরা কেউ কি গেস করতে পারছো এটা কোন ফ্লেভারের কেক? এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক। ভেতরে পুরো রসমালাইয়ের সেই মানে মালাইটাও দেওয়া হয়েছে, তার সঙ্গে রসমালাইয়ের দেওয়া হয়েছে, তো দিয়ে ভেতরে আবার ওপর থেকে একটু ডেকোরেশন করা হয়েছে গোলাপ, আর তার স্প্রিঙ্কেল দিয়েছি, তারপরে এমনি সুগার বল দেওয়া হয়েছে সাজানোর জন্য। এই হচ্ছে কেকটা, তোমরা অবশ্যই বলো এটা কেমন হয়েছে। এটা মোটামুটি 1 পাউন্ডের কেক, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ওপরে দেখতেই পাচ্ছ রোজ দিয়েছি, আরও সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি এখান থেকে আমি আমার বাড়ির আশেপাশে সমস্ত জায়গাতেই আমি ডেলিভারি করে থাকবো, মোটামুটি কুলগাছিয়া, বাগনা, উলুবেড়িয়া, এইদিকে সমস্ত কিছু জায়গায় আমি ডেলিভারি করব। তো চলো এটাকে নতুন একটা স্টার্ট করেছি, জানি না কেমন হয়েছে, ফ্রিজে এখন রেখে দেবো, আমরাই এটা খাবো। তো যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো এইরকম সুন্দর সুন্দর আরও কাস্টমাইজ ডিজাইনে যদি তোমরা কেক পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কেমন কি লাগবে কেক সব কিছু, যেমন তোমরা আমার কাছে অনেক কিছু ফ্লেভারেরই কেক পাবে, যেমন চকলেট আছে, রসমালাই ফ্লেভার, বাটারস্কচ, তারপর ভ্যানিলা, সমস্ত কিছুটাই আমার কাছে অ্যাভেলেবেল। এছাড়াও মাফিন আছে, কাপকেক আছে, তো সমস্ত কিছু ফ্লেভারেরই কেক বানাবো আস্তে আস্তে, তোমাদের সঙ্গে সেলও করব আর তোমাদেরকেও দেখাবো।
এই কেকটা কেমন হয়েছে, তার এর আগে দুটো কেক বানানো হয়েছিল, তোমরা এখন এবার দেখে নাও তো একবার। প্রথম যেই কেকটা বানানো হয়েছিল সেটা হচ্ছে এই কেকটা। এই কেকটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, আর এগুলো সমস্তটাই কিন্তু আমরা ডেকোরেশন করেছি, যেমন বনু এদিকে করছে দেখতেই পাচ্ছ। তো আমি তো কেকগুলো বানিয়ে দিচ্ছি আর বনু তো ডেকোরেশনগুলো করছে। আর এই কেকটাও কেমন হয়েছে অবশ্যই বলবে। তোমরা যদি কেউ আমাদের থেকে কেক নিতে চাও অবশ্যই তার সঙ্গে তো থাকবে ডিসকাউন্ট তো থাকবেই। তো তোমরা যারা যারা কুলগাছিয়া বা বাগনানের আশেপাশে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি তোমাদের কেকগুলো ভালো লাগে অবশ্যই তোমরা আমার থেকে নিতেও পারো, খুব ভালো ফ্লেভার পেয়ে যাবে আমাদের কাছ থেকে। আর তোমাদের কেমন লাগলো কেকগুলো কিন্তু অবশ্যই বলবে। আরও একটা কেক দেখাচ্ছি। আর তোমরা তোমাদের যে কোনো মানে কাস্টমাইজ কেক তোমরা যেমন বলে দেবে ডিজাইনারে যে কোনো কিছু, সেগুলো আমরা তো রেডি করে দেবো। আর এই রকমই সুন্দর সুন্দর যদি কেক তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো ভালো কেকের তো ভিডিও আসবে। আর কেমন লেগেছে এই 3টে কেকই তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরাও সাজেস্ট করতে পারো যে আর কোন কোন ফ্লেভারে তোমরা কেক দেখতে চাও, সেইভাবে তোমাদেরকে দেখাবো। আর কিভাবে কি স্পঞ্জ কেক বা কি কেক বানাচ্ছি, কিভাবে তোমাদের সঙ্গেও আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। আর এই কেকগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমি নিউ বিজনেস স্টার্ট করছি, তো তোমরা অবশ্যই পাশে থেকো। যদি কোথাও ভুল আরে হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। এইরকম সুন্দর সুন্দর কেক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিচে চলে এসেছি। আজকে দেখো বাইরে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর মা আজকে কি রান্না করেছো মা? গোবিন্দভোগ চালে খিচুড়ি দিয়ে, আচ্ছা, সব রকম সবজি দিয়ে। এই দেখো এখানে খিচুড়ি আছে, সমস্ত রকম সবজি দিয়েই হয়েছে। গাজর, কুমড়ো, আর আলু। আচ্ছা, তারপরে আচ্ছা সয়াবিনও গেছে। সয়াবিন দিয়েছি, হ্যাঁ। আর এদিকে হচ্ছে চাটনি, আমসত্ত্ব দিয়ে চাটনিটা হবে, দিয়ে টমেটো দিয়ে চাটনি। এখানে রাত্রির জন্য পটল আলুর তরকারি। আর এখানে বেগুনের জন্য বেগুনটা কেটে রেখে দিয়েছি, বেসনটা ফাটবো। আচ্ছা, আর ভালোই তো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। আর আজকে ভাবছি গাছ থেকে একটু কলা পাতা পারবো, কলা পাতার মধ্যে খিচুড়ি দিয়ে খেতে তো বেশ ভালোই লাগবে, একটু পরে পারবো। আর বাড়ির এখনও তো দাদাই পাপা কেউই আসেনি দোকান থেকে, আসলে একসঙ্গে বসে খাবো। আর এদিকে আমাদের কুট্টুস দেখো, কুট্টুসের তো এর আগের ব্লগে তোমরা দেখলে বার্থডে বয় ছিল। এই যে কুট্টুস, কুট্টুস বার্থডে বয়। আর বাগানটা এখন আসতেও একটু ভালো লাগে, আগে না হলে রাত্রির দিকটা একটু ভয় লাগতো, কারণ এখানে পুরো সব গাছপালায় ভর্তি ছিল। আর এমনিতেই বর্ষাকাল, ওই জন্য। আর চলো, এই রকম ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও বেশ ভালো। আর এই সময়টা গাছ লাগালে বেশ ভালোই হয়, কিন্তু এখন আমাদের এদিকে এখন মাটি পাওয়া যাচ্ছে না, মাটিটা না রাখলে গাছগুলো ঠিকঠাক হচ্ছেও না। তো তোমাদের দেখিয়ে দিলাম। চলো গাছ থেকে একটা কলা পাতা পারি বড় দেখে। এদিকে তো কলা পাতা ভালো করে পেরে কেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখলাম মা রান্নাঘরে এসে যে পাঁপড়টা ভাজে। আর খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা না হলে কি চলে, সেই জন্য তো মা করছে। পাঁপড় বাড়িতে ছিল, আর এদিকে তার সঙ্গে আবার গরম গরম বেগুনি। তো আজকে আবার বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তো খিচুড়িটা তো জাস্ট জমেই যাবে। তো চলো এদিকে গরম গরম মায়ের হাতে বেগুনি হচ্ছে ভাজা। আর চলো ওইদিকে খাওয়ার জন্য সমস্ত কিছুটাই রেডি করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি 2টো বেজে গেছে। তো চলো মা এক এক করে বেগুনিগুলো ভেজে নিই। তো এদিকে দেখো বেগুনি তো প্রায় হয়েই এসেছে, জন্য মা প্লেটটা তো রেডি করছে। এই যে কলা পাতার মধ্যে খিচুড়ি, বেগুনি, এদিকে আছে চাটনি। চলো বেশ ভালোই লাগছে। চলো পাপাকে এটা দিয়ে। এদিকে তো দাদাই পাপা বনু একসঙ্গে খেতে বসে পড়েছে, আর আমি আর মা দুজনে মিলে যাব ছাদে গিয়ে এইরকম বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে দেখতে দেখতে খাওয়া দাওয়া খাবারটা নিয়ে চলে এসেছি ছাদে। আর মাও আসছে, তো ওইদিকে তো বনু পাপা আরে সবাই বসে পড়েছে, দাদাই আর একটু খাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ছাদে এরকম প্রকৃতির মাঝে যদি একটু খাওয়া যায় তো বেশ ভালোই লাগে। বাইরে আবার বৃষ্টি দেখতে দেখতে, একটু আবার ট্রেন আরে যাচ্ছে দেখতে দেখতে যদি খাওয়া যায় বেশ তো ভালোই লাগবে। সেই জন্য আর কি একটু রেডি করে নিয়েছি। মাকে বললাম একটু মা আমার প্লেটটা একটু সুন্দর করে একটু সাজিয়ে দাও, তো মা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর চলো এইরকম ওয়েদার আর কি চাই, তার সাথে খিচুড়ি আর তো আমার তো সবথেকে ফেভারিট ডিশ। আর চলো
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এখানে তো টেবিল আমাদের আছে, খেতেও কোনো প্রবলেম হবে না, কারণ তো টেবিলটা রাখা হয়েছে, তার সঙ্গে টুল আছে, বসে খেতে তো বেশ ভালোই লাগবে। চলো এখানে তো নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। মাকেও বললাম মা তুমি তাড়াতাড়ি চলে আসো, মাও আসছে। আর চলো খিচুড়ি দিয়ে, আবার মা আবার পটল আলু তরকারিও দিয়েছে। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। আবার তার সঙ্গে আবার আছে সয়াবিনও আছে, এদিকে চাটনি, বেগুনিটা দেখি, বেগুনিটাও তো খুব সুন্দর হয়েছে। তোমরা কারা কারা এই বর্ষায় খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু বলবে। চলো এদিকে তো খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।